দ্য এরর গাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় দেখতে পাচ্ছ নাম্বার 2 খড়গপুর। খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের এখানে পিআরটি, পিজিটি, টিজিটি থেকে শুরু করে ডান্স এমন স্টাফ নার্স সমস্ত ধরনের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। দেখতে পাচ্ছ বলো, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ফর প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পার্ট টাইম টিচার এবং ইনস্ট্রাক্টর ফর দ্য ইয়ার অফ 2024-25 জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কিভাবে তোমরা আবেদন করো সমস্ত বিষয় কিন্তু আমি জানিয়ে দেবো। ভিডিওটি তোমরা তাই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টটি রয়েছে এখানে পিজিটি, পিজিটি দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি, ইকোনমিক্স, ম্যাথ, ইংলিশ, হিন্দি, বায়োলজি, হিস্টোরি, কমার্স, জিওগ্রাফি, পোল সায়েন্স। তো এই সমস্ত পোস্টে তোমাদের পিজিটি টিচার নিয়োগ হবে। এর জন্য তোমাদের কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে পিজি ডিগ্রি, অর্থাৎ পিজি ডিগ্রি উইথ 50% মার্কস থাকতে হবে ইন কনসার্ন সাবজেক্ট। যে সমস্ত সাবজেক্টগুলি বলো এই সমস্ত সাবজেক্টের উপর তোমার 50% মার্কস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই বিএড থাকতে হবে। তাহলে অবশ্যই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই তারা কিন্তু এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে। এবং এরপর পিজিটি পোস্টে দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স টিচার তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। এর জন্য বিই অথবা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা আইটি, সাথে কিন্তু 50% ফ্রম রেজিস্টার্ড দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি, অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ অথবা ইকুইভ্যালেন্ট কোনো যে রেজিস্টার্ড ইউনিভার্সিটির তরফ থেকে পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। এবং বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা বি লেভেল ফ্রম ডিওএসসিসি এই যে সার্টিফিকেটটি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে সি লেভেল ফ্রম ডিওইএসসিসি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফ্রম অ্যান্ড গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে। গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের যদি এই ও লেভেল অথবা সি লেভেল সার্টিফিকেটটাই থেকে যায় তাহলে তোমরা এই পিজিটি কম্পিউটার সায়েন্স টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারো এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই তোমরা ছাড় পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ টিজিটি তোমাদের এখানে নিয়োগ করা হবে। টিজিটি টিচার হিন্দি, ম্যাথ, ইংলিশ, দেখতে পাচ্ছ বায়োলজি এবং সংস্কৃত এই সমস্ত সাবজেক্টে তোমাদের নিয়োগ করা হবে। এই পোস্টের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে। কেমন, ব্যাচেলর ডিগ্রির উপর ইন এগ্রিড ইন দ্য কনসার্ন সাবজেক্ট, এবং সাথে তোমাদের যদি বিএড থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং প্রিফারেন্স উইল বি গিভেন টু সি টেট, অর্থাৎ যাদের সেন্ট্রাল টেট দেওয়া রয়েছে তারা কিন্তু অবশ্যই কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে সেন্ট্রাল টেটে, তারা অবশ্যই এখানে সার পেয়ে যাবে। এবং সেপারেট লিস্ট টু বি প্রিপেয়ার্ড ফর সি টেট অর জেনারেল, তো জেনারেল এবং সি টেটের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে লিস্ট তৈরি করা হবে। টিজিটি টিচার দেখতে পাচ্ছ সোশ্যাল সায়েন্সে তোমাদের এখানে নিয়োগ করা হবে। সেম তোমাদের কিন্তু আগের প্রশ্ন মতো ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে 50% মার্কস নিয়ে, এবং তোমাদের যে কোনো দুটি সাবজেক্ট দেখতে পাচ্ছ এবং জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল, সাথে যদি তোমাদের বিএড থেকে থাকে এই, এবং এখানে তোমার এই সমস্ত সাবজেক্টে যে কোনো দুটি সাবজেক্ট যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারো এই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। এরপর প্রাইমারি টিচার দেখতে পাচ্ছ তোমাদের এখানে নিয়োগ করা হবে। জেবিটি অথবা ডিএড যদি দিয়ে থাকো তোমরা, অথবা পিটিসি 2 ইয়ার উইথ সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অর্থাৎ এইচএসের সাথে তোমাদের যদি 50% মার্কস এবং সাথে যদি তোমাদের ডিএড থেকে থাকে অবশ্যই তোমরা পিআরটি টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। সিটেড যাদের দেওয়া রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে, এবং সেম তোমাদের কিন্তু আলাদাভাবে লিস্ট এখানে প্রিপেয়ার করা হবে বলা হচ্ছে। কেমন, এবং এরপর দেখতে পাচ্ছ এখানে বালফাটিকা টিচার তোমাদের এখানে নিয়োগ করা হতে চলেছে। সিনিয়র সেকেন্ডারির সাথে তোমাদের কিন্তু 50% মার্কস, এবং দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন অথবা প্রি স্কুল এডুকেশন অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন ডিউরেশন ইজ নট লেস দেন 2 ইয়ার, অথবা বিএড নার্সারি যদি থেকে থাকে তোমাদের এনসিটির তরফ থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কম্পিউটার দেখতে পাচ্ছ ইনস্ট্রাক্টর এখানে তোমাদের নিয়োগ করা হবে। বিই কম্পিউটার সায়েন্স অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ অথবা এমসিএ যদি থেকে থাকে দেখতে পাচ্ছ, এবং সেম তোমাদের সিবিএ ও লেভেল যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে গ্র্যাজুয়েশনের সাথে এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে প্রিফারেন্স পেয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ গেমস অ্যান্ড স্পোর্ট ইনস্ট্রাক্টর তোমাদের নিয়োগ করা হবে। ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে তোমাদের রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা স্টেট এবং ন্যাশনাল গেমস স্পোর্টের তরফ থেকে। আর্ট ইনস্ট্রাক্টর তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ বিএফএ অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ড্রয়িং পেন্টিং এ যদি থেকে থাকে, মিউজিক, ডান্স যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। যোগা ইনস্ট্রাক্টর তোমাদের নিয়োগ করা হবে এখানে। গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট
অফ দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সাথে যদি তোমার 1 বছর ট্রেনিং থেকে থাকে যোগার তরফ থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডান্স কোর্স তোমাদের এখানে নিয়োগ করা হবে। সিনিয়র সেকেন্ডারির সাথে তোমাদের 50% মার্কস তোমাদের থাকতে হবে এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি যদি থেকে থাকে ডান্সের তরফ থেকে অথবা ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটির তরফ থেকে আবেদন করতে পারবে। ডক্টর তোমাদের নিয়োগ করা হবে এখানে এমবিবিএস রেজিস্টার্ড বাই মেডিকেল কাউন্সিল ইন্ডিয়া স্টেট মেডিকেল কাউন্সিল, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। স্টাফ নার্স দেখতে পাচ্ছ তোমাদের এখানে নিয়োগ করা হবে। ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অথবা দেখতে পাচ্ছ জিএনএম অথবা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে, অথবা বিএসসি নার্সিং থেকে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্পেশাল এডুকেটর তোমাদের এখানে নিয়োগ করা হবে। 12 পাসের সাথে দেখতে পাচ্ছ 2 ইয়ারের ডিএড স্পেশাল এডুকেশন থাকতে হবে, অথবা দেখতে পাচ্ছ এখানে 12 পাস এবং 1 ইয়ারের ডিপ্লোমা স্পেশাল এডুকেশন থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের যদি বিএড থেকে থাকে স্পেশাল এডুকেশনের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের গাইডেন্স এবং কাউন্সিলিং এবং কেরিয়ার কাউন্সিলিং নিয়োগ করা হবে। বিএ অথবা বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট ইন ডিপ্লোমা ইন কাউন্সিলিং এর থেকে থাকলেও আবেদন করতে পারবে। তো এই সমস্ত পোস্টে, তো এই 13 ধরনের পোস্টে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে। এবং এখানে বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস দেখতে পাচ্ছ আবেদন করার জন্য যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2 খড়গপুর, রেলওয়ে সেটেলমেন্ট পোস্ট দেখতে পাচ্ছ খড়গপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, WB 721301। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পোস্টাল অ্যাড্রেস, এখানে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি তোমাদের পাঠাতে হবে। এবং ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইট রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই ধরনের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছ, এখানে ডেট অফ ইন্টারভিউ রয়েছে প্রাইমারি টিচার এবং দেখতে পাচ্ছ এখানে মিউজিক ধরনের সমস্ত টিচারের ক্ষেত্রে 16 ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ রয়েছে। 17 তারিখ রয়েছে পিজিটি এবং টিজিটি সমস্ত টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 8টা AM তোমাদের কিন্তু এখানে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে এবং ভেন্যু কিন্তু তোমাদের স্কুল ক্যাম্পাস, যে স্কুল ক্যাম্পাস রয়েছে এই কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল ক্যাম্পাসেই তোমাদের কিন্তু ভেন্যু রয়েছে। এবং পেমেন্ট দেখতে পাচ্ছ as per KBS norm candidate will bring application form A4 size paper with attested xerox copy of the document by hand or fresh experience PGT or TGT with B.Ed PRT with D.Ed অথবা PTC অথবা JBT 2 year at the time of interview। তো ইন্টারভিউর সময় অবশ্যই তোমাদের এই সমস্ত সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি তোমরা অবশ্যই নিয়ে যাবে। Candidate those who have qualified seated and are comfortable in the bilingual English Hindi medium or instruction will given preference, তারা কিন্তু অবশ্যই প্রিফারেন্স পেয়ে যাবে। রিটায়ার্ড টিচার আপ টু দ্য এজ অফ 65 ইয়ার ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ 65 বছরের মধ্যে বয়স হলে যারা রিটায়ার্ড টিচার তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লিজ প্রডিউস অরিজিনাল সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অন দ্য ইন্টারভিউ, তো ইন্টারভিউর দিন তোমাদের অবশ্যই কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। ফর ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে খড়গপুরের, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে ডিটেলসগুলো জেনে নিতে বলা হচ্ছে এবং অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবে। এবং নোটে কিন্তু বলা হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন ফর দ্য ডিফারেন্ট পোস্ট, ডিফারেন্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল করতে হবে। অ্যাট দ্য টাইম অফ জয়নিং পুলিশ ভেরিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে, এখানে বলা হচ্ছে জয়নিং সময়। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে ডেট দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2 খড়গপুর ওয়াক ইন ইন্টারভিউ ফর পার্ট টাইম টিচার অ্যান্ড ইনস্ট্রাক্টর। ডেট অফ ইন্টারভিউ 16 ফেব্রুয়ারি তোমাদের যে ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছ, প্রাইমারি টিচার ইনক্লুডিং বালভাটিকা অ্যান্ড দেখতে পাচ্ছ মিউজিক টিচার, ডক্টর, নার্স, কাউন্সিলর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, গেম কোচ, আর্ট ইনস্ট্রাক্টর, যোগা টিচার, ডান্স কোচ, স্পেশাল এডুকেটর। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করো তোমাদের 16 ফেব্রুয়ারি ইন্টারভিউ রয়েছে এবং ডেট অফ ইন্টারভিউ 17 তারিখ যাদের ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছ। পিজিটি টিচারের মধ্যে হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইকোনমিক, কমার্স, জিওগ্রাফি, হিস্টোরি, পোল সায়েন্স, কম্পিউটার অ্যান্ড টিজিটি টিচারের মধ্যে দেখতে পাচ্ছ হিন্দি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যারা আবেদন তোমাদের ইন্টারভিউ রয়েছে 17 ফেব্রুয়ারি। তো তোমরা কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো তোমাদের ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউ তোমরা অ্যাটেন্ড করবে এবং তোমাদের আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ, এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে, অথবা যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর তোমাদের এখানে ফটোকপি সেট করবে এবং পুরোপুরি ফর্মটি তোমরা অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল করবে। কেমন ফিল করার পর তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের যে পোস্টাল অ্যাড্রেসটি দেখিয়ে দেওয়া হলো একটু আগে, সেই পোস্টাল অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই পোস্ট করবে। এই যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয়, এই পোস্টাল অ্যাড্রেসে তোমরা কিন্তু অবশ্যই পোস্টের মাধ্যমে আবেদন করে দেবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই তুমি লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।